সাপ্তাহিক ধারাবাহিক পবিত্র সিরাতুন নবী মাহফিলের পর্যায়ে আমাদের আলোচনা চলছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে যখন গোপনীয়তা ভঙ্গ করে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা বিভিন্নভাবে প্রপাগান্ডা শুরু করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন প্রপাগান্ডা করেও যখন তারা কুলাচ্ছিল না, সর্বশেষ তারা একটা কৌশল অবলম্বন করল। একটা প্রস্তাব আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলো। কোন কোন বর্ণনায় আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পবিত্র কাবা ঘরের তাওয়াফ করছিলেন। কাফেরদের বড় বড় নেতাগণ তখন তাওয়াফে ছিলেন। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াফরত অবস্থায় প্রস্তাব করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটি নতুন ধর্মের দিকে আহ্বান করছেন, এক আল্লাহর ইবাদতের কথা আপনি বলছেন। আসুন আমরা এমন একটা পন্থা অবলম্বন করি যেটা মধ্যম পন্থা। কারণ আমরা আমাদের বাপ দাদা, আমাদের চোদ্দ পুরুষ হাজার বছর যাবৎ শত শত মাবুদের ইবাদত করে আসছি। তাদের সকল মাবুদগুলোকে অস্বীকার করে আপনি একজনের ইবাদত করতে বলছেন, এটা বড় বাড়াবাড়ি। আসুন আমরা একটা সমঝোতা করি, 1 বৎসর আপনি আমাদের মাবুদগুলোর পূজা করবেন, আরেক বৎসর আমরা আপনার আল্লাহর ইবাদত করব। এইভাবে সমঝোতায় আসলে আমাদের মধ্যে যে একটা দূরত্ব, সেই দূরত্বটা কমে যাবে। কিছুটা হলেও আপনি আমাদের মাবুদগুলোকে স্বীকার করে নেন, আমরাও আপনার আল্লাহকে আমাদের মতো করে কিছুটা স্বীকার করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব পেশ করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি জবাব দিবেন চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জবাব হিসাবে তাদের প্রস্তাবের উত্তর স্বয়ং আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাযিল করে পাঠিয়ে দিলেন। পবিত্র কোরআনের একটি ছোট্ট সূরা, কিন্তু বড় দামি সূরা, সূরাতুল কাফিরুন। সকলে আমরা জানি, পারি, তারপরে একটু মহব্বতের সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই সূরাতে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে, কারণ তাদের প্রস্তাব মানতে গেলে তাওহীদ বাদ দিয়ে মুশরিক হতে হয়। আপনারা বলেন, কেউ আল্লাহর ইবাদত করলো, পাশাপাশি মূর্তির পূজা করলো, তার তাওহীদ থাকে না চলে যায়? তো রাসূলুল্লাহকে প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনি আল্লাহর ইবাদত করেন, মাঝে মাঝে
বা 1 বছর আপনার আল্লাহর ইবাদত করার পাশাপাশি আরেক বছর আমাদের মাবুদের ইবাদত করেন, তাওহীদ থাকবে? তারা সারা বছর মূর্তি পূজা করবে মাঝে মাঝে, বা 1 বছর মূর্তি পূজা করে আরেক বছর আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে এই ইবাদত গ্রহণযোগ্য? জোরে বলেন। গোটা তাওহীদ ধ্বংস হয়ে যায়। তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়েছে। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে অস্বীকারীরা, ওহে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরাও আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহর ইবাদত করবে না। কারণ আমার আল্লাহর ইবাদত করতে হলে বাকি সব ছাড়তে হবে। তোমরা ওগুলোকেও রাখবা, আল্লাহর ইবাদত করবা, এই ইবাদত গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যেগুলোর ইবাদত করো আমি সেগুলোর ইবাদত করতে পারি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমরা যে আল্লাহর ইবাদত করি তোমরা সে আল্লাহর ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই সমঝোতার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। হয় আমার ধর্ম মানো, না হয় ওখানে থাকো। সমঝোতার কোনো প্রকারের কোনো স্কোপ আছে? কোনো সুযোগ আছে? তাওহীদ আর শিরক, ঈমান আর কুফর একসাথে হতে পারে না। এই সূরাটা তাওহীদের সূরা, আর এই সূরাটাকে কিছু লোক অপব্যাখ্যা করে ধর্মনিরপেক্ষতার সূরা বানাইছে। নাউযুবিল্লাহ। এই অপব্যাখ্যা যারা করে, ধর্মনিরপেক্ষতার পক্ষে দলিল হিসাবে এই সূরাকে পেশ করে অপব্যাখ্যা করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। এই আয়াত দ্বারা তারা প্রমাণ দিতে চায় যে তোমাদের ধর্ম সঠিক, আমাদের ধর্ম সঠিক। এই কথা কি ঠিক? এই ব্যাখ্যা ঠিক? টকশোতে বসে এবং নেতা নেত্রীগণ মাইকে লক্ষ লক্ষ শ্রোতাকে সামনে রেখে এই অপব্যাখ্যা যোগের পর যোগ দিয়ে আসছে। ঠিক ঠিক না? এই সূরার আড়ালে তাদের দাবি তারা প্রমাণ করতে চায় সব ধর্ম সমান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, অর্থাৎ তোমাদের ধর্ম সঠিক, আমার ধর্ম সঠিক। এই অনুবাদ সঠিক? বিলকুল সঠিক নয়। যদি কেউ এই কথা মনে করে, বিশ্বাস করে যে সব ধর্ম ঠিক আছে, তার ঈমান থাকবে না, সে নিরপেক্ষ। এতদিন পর্যন্ত ধর্ম নিরপেক্ষতার কথা রাষ্ট্রীয়ভাবে এই দেশে প্রতিষ্ঠিত করা হচ্ছিল। আমরা হাজারো বাধা বিঘ্ন উপেক্ষা করে বলছিলাম ধর্ম নিরপেক্ষতা এটা একটা কুফরি মতবাদ। এই মতবাদকে কেউ বিশ্বাস করলে সে ঈমানদার থাকতে পারে না, সে কাফের হয়ে যাবে, তার নামাজ রোজা সব ধ্বংস হয়ে যাবে, সারা জীবনের ইবাদত ধূলিসাৎ হয়ে যাবে। সব ধর্ম সমান নয়। নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, কোন ব্যক্তি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে না। আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ নিরপেক্ষ? জোরে বলেন। নিরপেক্ষ হওয়া এক জিনিস, মনে রাখতে হবে। কোন ব্যক্তি নিরপেক্ষ নয়, তবে অন্যায় পক্ষপাতিত্ব এটা নিষেধ। অন্যায় পক্ষপাতিত্ব এটা কি? যারা ধর্ম নিরপেক্ষতার কথা এতদিন বলেছিল তারা কি নিরপেক্ষ? তারা দলের পক্ষে না? দল নিরপেক্ষ আছে কেউ? ওরা তো একটা দলের পক্ষে। নিরপেক্ষ হলে তো সব ব্যাপারে নিরপেক্ষ হওয়া দরকার। আমরা কোনো ব্যাপারেই নিরপেক্ষ না।
আমরা সত্যের পক্ষে, হকের পক্ষে, আলোর পক্ষে, না হক অসত্য অন্ধকারের বিপক্ষে, জুলুমের বিপক্ষে, ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নিরপেক্ষ নন, আল্লাহ ইমানদারদের পক্ষে। রসুল নিরপেক্ষ নন, রসুল ইমানদারদের সাথে। সাহাবীরা কেউ নিরপেক্ষ ছিলেন না, তারা ইসলামের পক্ষে ছিলেন। আল্লাহ তাআলা নিরপেক্ষ নন, আল্লাহ ইমানদারদের পক্ষে, ইমানদারদেরকে জান্নাত দিবেন, কাফেরদের বিপক্ষে, কাফেরদেরকে আগুনে ঢুকাবেন, জাহান্নামে পোড়াবেন। আল্লাহ কি নিরপেক্ষ? জোরে বলেন। তো আপনি কেমনে নিরপেক্ষ হলেন? আবার ধর্মের ব্যাপারে, দলের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে কেউ, কেউ কোনো দল করলো না, কোনো দলের পক্ষেও বললো না, বিপক্ষেও হতে পারে। কিন্তু ইসলাম এবং কুফুরের ব্যাপারে কেউ নিরপেক্ষ হলে সে বেঈমান, তার ইসলাম গ্রহণযোগ্য নয়। সে মুসলমান বলে দাবি করলো, আল্লাহর কাছে তার ইসলাম গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার কথা। আপনাকে কোরআনের পক্ষে আসতে হবে, ইমানের পক্ষে আসতে হবে, ইসলামের পক্ষে আসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা পক্ষ অবলম্বন করে বদরের যুদ্ধে কাফেরদের বিপক্ষে অস্ত্র ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে আল্লাহ রসুল মুসলমানদের পক্ষে অস্ত্র ধরেছেন, 70 জন মুসলমান শহীদ হয়েছেন। খন্দক সহ আল্লাহ রসুলের জীবনে প্রায় 67টা যুদ্ধ হয়েছে। কয়টা যুদ্ধ? প্রায় 67টা যুদ্ধ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিরপেক্ষ ছিলেন? জোরে বলেন। কে শিখাইল এটা? এমনও নেতা গেছে যারা বলতো আমি মুসলমানও না, হিন্দু না। আল্লাহ ওদেরকে তওবা করার তৌফিক দান করুন। আমরা তাদের ভাই, তারাও আমাদের ভাই। তাদের এই মতবাদ এর পক্ষে কথা বলে দেখে আমরা কষ্ট পাই, তাদের ব্যাপারে আমাদের আফসোস হয়। আমরা হিতাকাঙ্ক্ষী, আমরা চাই যারা এই মতবাদে বিশ্বাসী ছিল তারা যেন সবাই তওবা করে ঈমান ইসলামের পক্ষে ফিরে আসে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে সব ধর্ম সত্য এমনটা নয়। কোরআনে পাকের আরেকটা আয়াত আছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলছেন যার মনে চায় ঈমান আনুক, যার মনে চায় কাফের হোক। কে বলছেন? আল্লাহ। আমি নিজের কানে শুনেছি এক বুদ্ধিজীবী এই আয়াতকে উল্লেখ করে বলছে, আল্লাহ বলছেন যার মনে চায় ঈমান আনবে, যার মনে চায় কাফের হবে, কোনো অসুবিধা নাই। অর্থাৎ আল্লাহ কাফের হওয়ার পক্ষে কথা বলছেন। নাউযুবিল্লাহ। এটা কি কোরআনের অপব্যাখ্যা নয়? এই আয়াতের পরে কি বলেছে ওই বুদ্ধিজীবী আর সেটা পড়ে না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহ বলেন আমি জালেমদের জন্য আগুন তৈরি করেছি। জালেম কারা? কাফের। জালেম কারা? কাফের। আল্লাহ এটা ধমক দিয়ে বলছেন যার ইচ্ছা ঈমান আনো, যার ইচ্ছা কুফরি করো, মনে রেখো আমি জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, চতুর্দিক থেকে আগুন তাদেরকে পরিবেষ্টন করবে। তারা প্রচন্ড পানির পিপাসায় বলবে আমাকে পানি দাও। তখন তাদেরকে জাহান্নামী বান্দাদের গলিত রক্ত, পুজ এগুলো দেওয়া হবে। এগুলো তারা পান করতে পারবেও না। যখন চাইবে পান করার জন্য কাছে আনবে, মুখ চোখ সব ঝলসে পড়ে যাবে। এরপরেও প্রচন্ড পিপাসায় যখন পান করবে, সাথে সাথে ভিতরে নাড়ি ঘুড়ি কলিজা গুদ্দা সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই সাজাগুলোর কথা আছে এই পরের আয়াতে, সেটা আর পড়ে না। আল্লাহ যে গোস্বা করে ধমক দিয়ে বলছেন যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কুফরি করো, সেই ধমকটাকে তিনি প্রমাণ দিয়েছেন যে ইসলাম গ্রহণ করা এটা জরুরি না। ইসলামও গ্রহণ করা যায়, কুফরিও অবলম্বন করা যায়, সব ধর্ম সত্য। আমি নিজের কানে শুনেছি। আল্লাহ তাদেরকে এই কুফর থেকে ফিরে আসা, তওবা করার তৌফিক দান। সমান নয়, সব ধর্ম কি নয়? সমান নয়।
একটা ধর্ম সত্য, সেটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একটাই মনোনীত ধর্ম, এর নাম কি? ইসলাম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি আমি আল্লাহর কাছে নিয়ে আসো, আমি সেটা গ্রহণ করব না। অন্য কোনো ধর্ম নিয়ে আসলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। কে বলেন? আল্লাহ তাআলা। আর আপনি বলেন, আপনার দল বলছে সব ধর্ম সঠিক, সব ধর্ম সমান, একটা সত্য, বাকিগুলো মিথ্যা। এটা কে বলছেন? আল্লাহ। কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাউিজ যুলুমাতু ওয়ালান নূর। আল্লাহ বলছেন, যার চোখ আছে, যার চোখ নাই, উভয় কি সমান? কে জিজ্ঞেস করছেন? আল্লাহ প্রশ্ন করছেন। যার ইসলাম আছে, যে মুসলমান, সে চক্ষু বিশিষ্ট, যার ঈমান ইসলাম নাই, সে যেন চোখ থাকিতে অন্ধ। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলো আর অন্ধকার সমান নয়। যে মুমিন মুসলমান, যার ঈমান আছে, তার আলো আছে, সে আলোকবর্তিকা নিয়ে সামনে যায়। যার ঈমান নাই, সে অন্ধকারে রয়েছে। কে বলছেন? আল্লাহ। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। জীবিত আর মৃত কোনোদিন সমান হতে পারে না। যার ঈমান আছে সে জিন্দা, যার ঈমান নাই সে মুর্দা। এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের বন্ধু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। যারা কাফের, তাদের বন্ধু হলো শয়তান, আর শয়তান তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। কে বলছেন? আল্লাহ। এখন বলেন, আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু কি সমান? জোরে বলেন। বুঝতে হবে, মন মতো ব্যাখ্যা করলে হবে না, যা শুনি মন মতো তা বললেই হবে না, কোরআন আর হাদিস মতো হতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। একটা কিচ্ছা শোনাইতে মনে চাইতেছে, আপনারা কি রাগ করবেন? আমি অনুমতি নিয়ে নিচ্ছি। যদি সব ধর্ম সমান হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু জাহেলও সমান হয়ে যায়। আবু জাহেল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সমান? জোরে বলেন। আল্লাহ বলছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। মুমিন আর ফাসিক সমান নয়। কে বলছেন? আল্লাহ। মুমিন আর কাফের সমান নয়, কারণ ফাআম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। যারা কাফের, ওদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। যারা ঈমান এনে নেক আমল করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। যার ঠিকানা গন্তব্য জাহান্নাম, আর যার ঠিকানা আর গন্তব্য জান্নাত, উভয় কি সমান? আল্লাহ বলছেন সমান নয়। কে বলে সমান? একজন পুলিশ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার চাকরি নোট করে দিয়েছে। কেন? মুসলমান হল। সব ধর্ম সমান, সব ধর্ম সমান। সে আবার এখন চাকরি ফিরিয়ে পাইল, তার সাক্ষাৎকার আসছে, কোনো অপরাধ নাই,
সে ধর্ম পরিবর্তন করে কি হয়েছে? সরকারি চাকরি। চিন্তা করেন, সাধারণ চাকরি হলো একটা কথা, সরকারি চাকরি তার চাকরি নট। কেন? মুসলমানরা সব ধর্ম সমান, এই দেশ সবার, এই দেশ সবার, সেটা ভিন্ন কথা, কিন্তু এটাকে এখানে এনে লাগাইল, তার চাকরি নট। আল্লাহ যেন যারা এই কর্মগুলো করেছে তাদের তওবা করার তৌফিক দান করে। আসেন আমি ইচ্ছাটা শোনাই, খুব সংক্ষেপে শোনাবো, এটা বোঝার জন্য। সব সমান নয়, সব সমান এটা হলো মগের মূল্য। ভালো মন্দ সব সমান কখনো হতে পারে না। খুব সংক্ষেপে বলি, এক গুরু এবং তার চেলা, এটা হিন্দু ধর্মের ঘটনা, কিতাবে লেখে। এক গুরু আর তার চেলা দুজন ঘুরতে বেরিয়েছে, দেশ ভ্রমণে বেরিয়েছে। তো কোনো দেশে গিয়েই তারা শান্তি পায় না, সব দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছুর দাম বেশি। এই দেশে যায়, ওই দেশে যায়, কোথাও শান্তি নেই, দাম বেশি। ঘুরতে ঘুরতে এক দেশে গেছে, গিয়ে দেখে সব জিনিসের দাম সমান, শের 16 আনা, সব জিনিসের শের কত? 16 আনা। খুব খুশি, দুধের শের 16 আনা, ঘির শেরও 16 আনা, পোলাও চালের শেরও 16 আনা, সিদ্ধ চালের শেরও কত? বলেন, এটা কি কখনো হতে পারে? সব জিনিসের দাম বাজারে সমান? জোরে বলেন। এখন গুরু তার চেলাকে বলে, সর্বনাশ, এই দেশে থাকা যাবে না। আমরা জীবনভর মগের মূল্যকের নাম শুনেছি, মগের মূল্য দেখি নাই। এইটাই হলো মগের মূল্য, যেখানে সব সমান। এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে পালাইতে হবে, না হয় যে কোনো সময় বিপদে পড়তে পারে। কথা কি বুঝতে পারছেন? এখানে একটা কথা আপনাদেরকে বলি, এই পর্যায়ে, এই কিচ্ছার এই পর্যায়ে, সেটা হলো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশ, আমাদের রাষ্ট্র যে গণতন্ত্রে চলে, সেই গণতন্ত্র সম্পর্কে একটা মন্তব্য করেছেন। বলবো? নারাজ হবেন? গণতন্ত্র কোনো কোরআনের বিধান, ওটার বিপক্ষে বলা যাবে না। বলে না, বলা যাবে কি না? এটা কোরআনের বিধান না। মুহাম্মদুর রাসূলুল্লাহ গণতন্ত্রের রাষ্ট্র পরিচালনা করেন নাই। মদিনায় কোনোদিন ভোট হয় নাই, নির্বাচন হয়েছে? বলেন, জাতীয় নির্বাচন হয়েছিল মদিনায়? সাহাবারা করছেন? না, হয় নাই। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি গণতন্ত্রকে, মগের মূল্যকে নীতি বলছেন। এখানে সব সমান। একজন রাষ্ট্রপতির ভোট, একজন বড় শিক্ষিতের ভোটের যে দাম, একজন অশিক্ষিত গণ্যমূর্খ টাকা খাইয়া ভোট দিচ্ছে, তার ভোটেরও সেই সমান মূল্য। কথা ঠিক কি ঠিক? এই জন্য কবি ইকবাল বলেন, জমহুরিয়ত কে তরজ হুকুমত হ্যায় জিসনে, जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसने मर्दों को गिना करते हैं तोला नहीं करते, मर्दों को गिना करते हैं तोला नहीं करते। তিনি বলেন, গণতন্ত্র মগের মূল্যকের একটা সিস্টেম। এখানে মানুষকে গণা হয়, মানুষকে মাপা হয় না। কি করা হয়? কোন দিকে সংখ্যা বেশি, বাস। অথচ এমনও সব একজন মানুষ আছে যে 1000 মানুষের চেয়ে ওজনী আছে না? আল্লাহ, কত দামি কথা, কিন্তু কে বুঝাবে বলে? ওই পশ্চিমারা এই দেশে গণতন্ত্র চাপায়া দিচ্ছে, বাস। এই হালুয়া নিয়ে আমরা জীবন ভর আসি, আর থাকবো, আর এটার থেকে বাইরে হইতে চাই না। সবাই গণতন্ত্রের জন্য লড়াই করে, যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে, সবকিছু গণতন্ত্রের জন্য। আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না। আমার কোনো কিছু গণতন্ত্রের জন্য না। আমি যদি বাঁচি, মুহাম্মদুর রাসূলুল্লাহ
যেই নিয়মে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই নিয়মের জন্য বাঁচবো। আমি যদি মরি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই নিয়মে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই নিয়মকে প্রতিষ্ঠিত করার জন্যই মরব। আমার একটা সেকেন্ড গণতন্ত্রের জন্য নয়, সমাজতন্ত্রের জন্য নয়, ধর্মনিরপেক্ষতাবাদের জন্য নয়। পরিষ্কার কথা। তো গুরু আর চেলা মগের মূল্যকে আসছে। গুরু বলে এখানে দুধের 16 টাকা, ঘির 16 টাকা, এখানে থাকা যাবে না, এটাই মগের মূল্য, যে কোনো সময় বিপদে পড়তে পারি, তাড়াতাড়ি এখান থেকে পালাই। চেলা বলে গুরু কত দেশে গেলাম, সব দেশে ঘির দাম বেশি, এই দেশে ঘির দাম কম, একটু কয়েকটা দিন থাকি, একটু মনের স্বাদ মিটায় ঘি খাই, ঘি আমার খুব মজা লাগে। তো গুরু বলে ঠিক আছে খাও, খুব ভালো করে খাও, কিন্তু আমার কাছে জিনিসটা ভালো ঠেকতেছে না, না জানি কোন মুসিবত আসে। রয়ে গেল প্রতিদিন সকালে 1 সের ঘি, রাতে 1 সের ঘি খায়, আর 2-4 দিনেই তার শরীর ফুলে মোটা তাজা হয়ে গেছে। একদিন কোথাও যাচ্ছিল, দেখে এক জায়গায় মানুষের জটলা, হাজার হাজার মানুষ কি জানি দেখে, তামাশা দেখে। মানুষের জটলা দেখলে অনেকে দৌড়ায় আসে দেখার জন্য, কি হয়েছে, হয়েছে কি, হয়েছে কি। তো চেলা দৌড়ায় আসছে, কি হয়েছে, কি হয়েছে। বলে যে এখানে রাজদরবার, আজকে একটা বিচার কার্য হচ্ছে, খোদ রাজা বিচারকের আসনে বসে সেই বিচার কাজ পরিচালনা করছে, রাজা আজকে বিচারক। এখন তাদের খুব কৌতূহল যে বিষয়টা কি, কিসের বিচার হচ্ছে, কিসের সালিশ হচ্ছে, এত গুরুত্বপূর্ণ সালিশ যে খোদ রাজা হলো কি, খোদ রাজা আজকে কি বিচারক। জিজ্ঞেস করলো কি হয়েছে, বিষয়টা কি, ঘটনার বিচার হচ্ছে। তো মানুষজন বলছে যে এক গৃহস্থের ঘরে চোরা চুরি করতে আসছে, 2 জন চোর। এক চোরা শীত খোড়ে, শীত খোড়া বুঝেন, যুবকরা বুঝবে না, শহরের মানুষ বুঝবে না। গ্রাম দেশে মাটির ঘরে, মাটির ফ্লোর, ওইটার নিচে গর্ত খুঁড়ে ঘরের ভিতরে গর্ত দিয়ে ঢুকে যাইতো, এটারে কি বলে, শীত খোড়া বলে। তো 2 চোরা এক বাড়িতে চুরি করতে গেছে গৃহস্থের ঘরে। এক চোরা শীত খুঁড়লো, শীত খুঁড়ছে, আরেক চোরা পাহারা দিচ্ছে কেউ আসে কিনা। যেই চোরা শীত খুঁড়লো, গর্ত করলো, গর্ত করে যেই মাত্র গর্তের ভিতর দিয়ে ঘরে ঢুকবে, নিজে গর্তের ভিতরে ঢুকছে, হঠাৎ করে দুর্ভাগ্যবশত গৃহস্থের দেয়াল ধসে পড়ে ওই চোরা জায়গায় মরে গেছে। চোরাটা কি হয়ে গেছে, জায়গায় মারা গেছে। এখন আরেক চোরা যে ছিল পাহারায়, এই চোরা তার ভাই যে চোরা মরে গেছে তার মামলা, অর্থাৎ হত্যা মামলা দায়ের করলো গৃহস্থের বিরুদ্ধে। এটা কেমন গৃহস্থ, এত দুর্বল দেওয়াল নির্মাণ করেছে, আমার চোরা ভাই চুরি করতে গেছে পেটের দায়ে, সে নিরাপদে চুরি করতে পারে নাই, সে দেয়ালের নিচে পড়ে মারা গেছে। এই গৃহস্থের বিরুদ্ধে হত্যা মামলা। কার বিরুদ্ধে? চোরা গৃহস্থের বিরুদ্ধে কি মামলা করছে? চোরা হইল বাদী, গৃহস্থ হইল আসামি, আর রাজা এই গুরুত্বপূর্ণ বিচারের বিচারক। আপনারা হাসছেন যে চোরা মামলা দায়ের করে গৃহস্থের বিরুদ্ধে, এটা হতে পারে নাকি? আজকে সারা পৃথিবীতে এটাই চলছে। ইসরায়েল হইল ডাকাত, চোর, আর ফিলিস্তিন হইল গৃহস্থ। সারা বিশ্বের পরাশক্তি ইসরায়েলের পক্ষে, গৃহস্থরা আজকে এখানে আসামি। গৃহস্থরা ঘর ছাড়া, গৃহস্থরা বাড়ি ছাড়া, ভিটে ছাড়া, দেশ ছাড়া, গৃহস্থরা আজকে কষ্টে আছে। গৃহস্থরা সারা বিশ্বে সন্ত্রাসী, আসামি, আর চোরা হইল শান্তিকামী। ঠিক কি ঠিক না? সারা পৃথিবীটাকে মগের মূল্য বানিয়েছে এই দুষ্টরা। আজকে মুসলমানদের হাতে ক্ষমতা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হাতে ক্ষমতা থাকতো, তো মগের মূল্যকে মগারা পালানোর জায়গা পাইতো না।
ইনসাফ শুধুমাত্র ইসলামে আছে, আর কোথাও নাই। যারা সারা বিশ্বকে গণতন্ত্র শিখাচ্ছে, তাদের গণতন্ত্রের রূপ হলো এটা, পরিষ্কার মনে রাখতে হবে। এখন রাজা বিচারকের আসনে বসে গৃহস্থরে ডাকছে আসামিকে, এই গৃহস্থ, আমার দেশের সোনার সন্তান চোরারা পেটের দায়ে কত কষ্ট করে রাত থেকে চুরি করতে যায়, আর এইভাবে তোমরা দেয়াল দুর্বল করে নির্মাণ করেছো, তোমাদের দেয়ালের তলে ধসে পড়ে আমার দেশের সোনার সন্তান চোরারা মারা যাবে, এটা সহ্য করা হবে না, তোমার ফাঁসি দেওয়া হবে এখন। গৃহস্থ দেখলো সর্বনাশ, আমাকে তো ফাঁসিতে ঝুলাবে। গৃহস্থ বলে, জাহাপনা আমার দোষ নাই, এই দেওয়াল দুর্বল হয়েছে আমার দোষে নয়, দেয়ালের মালিক আমি, ঘরের মালিক আমি, কিন্তু দোষটা আরেকজনের। কার দোষ? ঘরের মালিক আমি, আমার দোষ না, দোষ যত সেটা হলো রাজমিস্ত্রির। কারণ এই ঘর নির্মাণ করছে কে? মগের গোল্লকের মগা রাজা তারে খালাস দিয়ে দিল, যাও তোমাকে ছেড়ে দিলাম, রাজমিস্ত্রি এখন ফাঁসির আসামি। কাকে ডাকা হলো? রাজমিস্ত্রিকে ধরছে, এই রাজমিস্ত্রি, কাজে ফাঁকিবাজি করো, তোমার ফাঁকিবাজির ফলে আমার দেশের সোনার সন্তান চোরারা মারা যায়, আমরা সহ্য করব না, তোমার ফাঁসি। দেশের সোনার সন্তান কারা? জোরে বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু আমি কিতাব থেকে শোনাচ্ছি, আমি বানাই না। এটা হতে পারে একটা কাল্পনিক ঘটনা, কিন্তু বুঝতে হবে আপনার, এটা থেকেও শিক্ষার বিষয় আছে। আল্লাহ তাআলা মশার মাছির ঘটনা আলোচনা করছেন পবিত্র কোরআনে, পাখির ঘটনা আলোচনা করছেন, ঠিক কি ঠিক না? তো রাজমিস্ত্রি বলে যে, জাহাপনা আমার দোষ না, এখানে দোষ যত সব হলো যোগালির। আমি তো মিস্ত্রি, আমি তো শুধু ইটের উপর ইট রেখে মশল্লা দিছি, এই মশল্লা বানাইছে কে? যোগালি। ফাঁসি হইলে তার হবে, সে ভেজাল করছে। রাজমিস্ত্রিকে খালাস দেওয়া হলো, যোগালিকে ডাকা হলো, যোগালির ফাঁসির নির্দেশ দেওয়া হচ্ছে। যোগালি চিন্তা করলো, সর্বনাশ, দোষ আমার উপর থেকে সরায় আরেকজনের ঘাড়ে দিতে হবে, তাহলে আমিও বাঁচতে পারব। যোগালি বলে, আমার দোষ নাই জাহাপনা, সেই দিন একটা ঘটনা ঘটেছে, এই জন্য এই দেয়াল দুর্বল হয়েছে। কি ঘটনা? বলে, আমি তো বালু আর সিমেন্ট গোলাচ্ছিলাম, হঠাৎ করে একটা হাতি দৌড়াইয়া আসছে, সবাই দৌড়ায়, দিক বিদিক শূন্য হয়ে যান বাঁচানোর জন্য, আমিও দিছি দৌড়, তখন পানির বালতিটা পড়ে গেছে, মশলাটা বেশি পাতলা হয়ে গেছে, আমার দোষ না, ওই হাতিওয়ালার দোষ। যোগালিকে খালাস দিল, হাতিওয়ালাকে ডাকলো, কোথায় চোর মরে আর ফাঁসির কার্য কার? হাতিওয়ালা। এই হাতিওয়ালা, লোকালয়ে হাতি আসলো কেমনে? হাতিওয়ালা বলে, আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এক মহিলা পায়ের মধ্যে নুপুর পরে হাঁটতেছে। কি পরে? তার নুপুরের আওয়াজ শুনে আমার হাতি পাগল হয়ে গেছে, আমার কমান্ড মানে না, সে ছুটছে লোকালয়ের দিকে, আর এই দুর্ঘটনা করছে, আমার দোষ না। রাজা ওকে খালাস দিয়া নুপুর পরা মহিলাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। দোষ কার? নুপুরওয়ালা মহিলা। নুপুরওয়ালা মহিলা এসে দেখলো যে সবাই এক একটা অজুহাত দিয়ে বেঁচে যায়, আমারও তো বাঁচা দরকার। নুপুরওয়ালা মহিলা কয়, আমার দোষ না, এই নুপুর বানাইছে যেই স্বর্ণকার, সেই স্বর্ণকারের দোষ। তাকে খালাস দিয়া স্বর্ণকারকে ডাকা হল। স্বর্ণকার বেচারা আর কার দোষ দিবে? তার বাপদাদার দোষ দিবে? ওরা তো সব মরে গেছে। সে চুপ করে বসে আছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল। এখন ফাঁসি কার? জোরে বলেন। স্বর্ণের কারিগরের ফাঁসি। ফাঁসির রশি ঝুলানো হইল, কারিগরকে ফাঁসির রশিতে ঝুলানো হবে। কিন্তু কারিগর বেচারা ঘটনাচক্রে এত হ্যাংলা লিখে ফাঁসির দড়ি দেয়, ফুরুত করে বাইরে হয়ে যায়, ফাঁসির দড়ি দেয়, ফুরুত করে বের হয়ে যায়, কোনোভাবেই ফাঁসি কার্যকর করা যাচ্ছে না। রাজার কাছে এসে জানানো হলো, রাজা মহাশয়, এত বিশাল দরবার করে আপনি বিচার করলেন, এত গুরুত্বপূর্ণ বিচার, অথচ ফাঁসি কার্যকর করা যাচ্ছে না। রাজা বলে, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, অবশ্যই ফাঁসি কার্যকর করতে হবে। যদি স্বর্ণকারের গলায় দড়ি না লাগে তো তাড়াতাড়ি ঘেরাও করো, কার গলা মোটা বেশি, কার গলায় দড়ি লাগে, তারে ফাঁসি করো।
যত মানুষ উপস্থিত সবাইকে ঘেরাও করা হইল, সবার গরদান দেখতেছে, কার গরদানে চর্বি বেশি। তালাশ করতে করতে পাওয়া গেল ও যে গুরু আর চেলা, সকালবেলা 1 কেজি ঘি, সন্ধ্যাবেলায় 1 সের ঘি খাইছে, ওর ঘাটটা সবচেয়ে মোটা, বাস ওকে ধরে ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে, ওর ফাঁসি আছে। এখন চেলা গুরুকে বলে, গুরুজি আমাকে বাঁচাও। গুরু বলে আরো ভালো করে ঘি খাও। আমাকে বাঁচান, আর ঘি খাবো না, এই মগের মূল্যকে আর থাকবো না। এখন গুরু একটা পন্থা অবলম্বন করলো চেলাকে বাঁচানোর জন্য। কি পন্থা? গুরু পুলিশের সাথে কাড়াকাড়ি লেগে দিল যে ওকে ছেড়ে দেন, আমাকে নেন, আমি ফাঁসির কাস্টে ঝুলব। চেলা চিন্তা করলো, সর্বনাশ, ঘি খেয়েছি আমি, ফাঁসিতে ঝুললে আমিই ঝুলব, আমার গুরু কেন ঝুলবে? বলে না গুরু, আমি ফাঁসিতে ঝুলবো। গুরু কয় না, তুই থাক, আমি ঝুলব। দুজনে ফাঁসির কাস্টে ঝুলার জন্য কাড়াকাড়ি লাগছে। এখন জল্লাদ আশ্চর্য হয়ে গেছে, বিষয় দেখে ফাঁসির কাস্টে ঝুলতে আবার কেউ কি কাড়াকাড়ি করে রাখে? রাজাকে জানানো হইল যে রাজা মহাশয়, এক আশ্চর্য জিনিস, 2 জন ফাঁসির কাস্টে ঝুলার জন্য মারামারি লেগে গেছে, কাড়াকাড়ি লেগে গেছে। রাজা বলে উভয়কে আনা হোক। উভয়কে উপস্থিত করা হলো। রাজার কাছে এসে গুরু তো খুব ভান ধরে ফেলছে। কি ব্যাপার, আপনারা ফাঁসির কাস্টে যাওয়ার জন্য কাড়াকাড়ি করছেন? হ্যাঁ, কি হয়েছে? গুরু চোখ বন্ধ করে, সে তো এখন সন্ন্যাসী সাজছে। কি সাজছে? এই মুহূর্তটা এমন একটা দামি মুহূর্ত, আমি দিব্যি চোখে দেখতে পাচ্ছি এই ফাঁসির কাস্টে এখন যে ঝুলবে, মরবে, সাথে সাথে বিনা হিসাবে সে স্বর্গে চলিয়া যাইবে। কোথায় চলিয়া যাইবে? রাজা কয় তাই নাকি? হ্যাঁ, আমি দিব্যি চোখে দেখতে পাচ্ছি। কয় তাইলে তো সবার আগে আমার ফাঁসিতে ঝুলে যাবে। সবাইকে সরাইয়া দৌড়াইয়া গিয়া রাজা ফাঁসির কাস্টে ঝুলে গেছে, আর গুরু আর চেলা তাড়াতাড়ি করে সেই এলাকা ছেড়ে পালাইছে। ঘটনাটা যদিও হাসির ঘটনা, কিন্তু এখান থেকে একটা বিষয় বোঝা যায়, সবকিছু সমান এটা কখনো হতে পারে না। আল্লাহর দুনিয়ায় সব ধর্ম সমান। যারা আল্লাহকে মানবে তাদের ধর্ম সঠিক, যারা আল্লাহকে মানবে না তাদের ধর্ম সঠিক। সব ধর্ম সমান, এমন মগের মূল্যকে আল্লাহ বানান নাই। মহান বিচারক কে? একদিন বিচারের দিন আছে, সেদিন সত্য আর মিথ্যা, হক আর বাতিলের বিচার করবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিবেন, কাফেরদেরকে জাহান্নাম দিবেন। বিচার হবে কি হবে না? সব ধর্ম সমান হতে পারে না। এটাই আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী কাফেরদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, তাদের ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যে আল্লাহর ইবাদত করি তোমরাও তার ইবাদত করবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর দ্বারা অনুমতি দেওয়া হয় নাই যে যার ধর্ম পালন করো, সব সঠিক, কোনো অসুবিধা নাই। বিষয়টা এমন নয়। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, হক আর সত্যকে গ্রহণ করার, বাতিল আর অসত্যকে পরিত্যাগ করার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা